ওয়েলকাম টু RM বায়োলজি। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, আজকে থেকে শুরু হতে চলেছে 2022-এর জেনপাস ইউজি এক্সামিনেশনের ফর্ম ফিল আপ। তো যারা 2022-এ নার্সিং, প্যারামেডিক্যাল এবং BHA কোর্স করতে চাও তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে থেকে শুরু হতে চলেছে তোমাদের ফর্ম ফিল আপ এবং কিছু নতুন জিনিস আছে এবছরে জেনপাস ইউজিতে। সেগুলো কি? আর্টস থেকেও তোমরা পরীক্ষা দিতে পারবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটি, পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবার নার্সিং স্টুডেন্ট কিন্তু মেলরাও হতে পারে। আগে জিএনএমে মাত্র 2 কিংবা 3টে কলেজে পড়ানো হতো, কিন্তু বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটরা কিন্তু সুযোগ পেত না। এবারে কিন্তু সেটাও পাবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। চলো ভিডিওটি শুরু করা যাক। জানতে হবে সেটা হচ্ছে সব থেকে আমাদের জেনপাস ইউজি দেওয়ার ফলে তোমরা কোন কোন কোর্সে ভর্তি হতে পারবে। তো দেখে নাও, WBJEB উইল কন্ডাক্ট OMR বেসড কমন এন্ট্রান্স টেস্ট জেনপাস ইউজি 2022 ফর অ্যাডমিশন ইন ভেরিয়াস কলেজ ইনস্টিটিউট ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য অ্যাকাডেমিক সেশন 2022 to 2023 ইন্টু দ্য ফলোয়িং আন্ডার গ্র্যাজুয়েটেড কোর্স। অর্থাৎ নিচে দেখো 9টা কোর্স দেওয়া আছে: বিএসসি নার্সিং, বিপিটি, বিএমএলটি, বিএসসি সিসিটি, বিএসসি ওটিটি, বিএসসি পিটি, বিএসসি পিএ, বিএসসি এমএমবি এবং বিএইচএ। এই যে 8টা কোর্স, এই 8টা কোর্স তোমাদের কিন্তু প্রত্যেকেই জানতে এই 8টা কোর্স হতো। এবছর নতুন ইনক্লুড হচ্ছে কিন্তু বিএইচএ, অর্থাৎ ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। এই কোর্স তোমাদের জন্য নতুন। এবারে আসা যাক তোমাদের শিডিউল, পরীক্ষার শিডিউল কী রয়েছে। দ্য কমন এন্ট্রান্স টেস্ট উইল বি কন্ডাক্টেড অন 15th May 2022 অ্যাজ পার দ্য ফলোয়িং রুটিন। দেখো তোমাদের 2টো পেপার সংগঠিত হবে। আগে তোমাদের একটাই ইউনিভার্সাল পেপার দিতে হতো, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকতো। এবারে কিন্তু তোমাদের 2টো পেপার দিতে হবে। জেনপাস ইউজি 15 তারিখ হবে মে মাসের 2022-এর রবিবার দিন। সেখানে 2টো পেপার দেখো, পেপার 1 ফর অল কোর্সেস আদার দেন বিএইচএ, অর্থাৎ যে 9টি কোর্সের মধ্যে 8টি যে কোর্স আছে বিএইচএ ছাড়া, সেগুলো যারা দিতে চাইছো তাদের জন্য কিন্তু শুধুমাত্র পেপার 1টা। সেটা হবে কটা থেকে কটা পর্যন্ত? 11টা থেকে 12:30টা পর্যন্ত। পেপার 2টা শুধুমাত্র বিএইচএ যারা দিতে চাইছো তাদের জন্য, সেটা হবে কটা থেকে? 2টো থেকে 3:30 পর্যন্ত। ডিউরিং অ্যাপ্লিকেশান এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর অনলি পেপার 1 অর অনলি পেপার 2 অর ফর বোথ। তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, যেটি আজ থেকে শুরু হচ্ছে, সেখানে তোমরা কেবলমাত্র পেপার 1 অথবা কেবলমাত্র পেপার 2 অথবা 2টো পেপারের জন্যই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। জেনপাস ইউজি 2022 উইল বি হেল্ড ওয়ান্স only there shall be no further examination under any circumstances for those who are unable to appear on the above date and time। অর্থাৎ এখানে বলতে চাইছে যে তোমরা যদি পরীক্ষায় কোনো কারণে অনুপস্থিত থেকে যাও, তাহলে তোমাদের জন্য আবার করে পরীক্ষা কিন্তু নেওয়া হবে না, একবারই সংগঠিত হবে। এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও প্যাটার্ন অফ কোশ্চেন পেপার। মানে প্যাটার্নটা কি? প্যাটার্নটা কিন্তু গত বছরের তুলনায় কিন্তু চেঞ্জ হয়ে গেছে। The test will consist of 2 papers, namely paper 1 and paper 2. Paper 2 is for admission in BHA course only and paper 1 is for the other course। আমি যেমন উপরে আগে বললাম যে পেপার 2টা শুধুমাত্র BHA যারা দেবে তাদের জন্য, আর পেপার 1টা কিন্তু বাকি কোর্সগুলোর জন্য, অর্থাৎ বিএসসি, বিএমএলটি, সিসিটি, ওটিটি এটসেট্রা। এবারে যারা বোথ পেপারের জন্য অ্যাপ্লাই করবে তাদের কিন্তু 2টো পেপারই তোমাদেরকে দিতে হচ্ছে। এবার দেখো কেমন কোশ্চেন স্ট্রাকচার থাকছে পেপার 1-এর জন্য। পেপার 1-এ তোমাদের থাকবে কি কি? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল, রিজনিং। এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিটা তোমরা প্রত্যেকেই জানতে, এগুলোই থাকতো। নতুন তোমাদের জন্য ইনক্লুড হচ্ছে কি? ইংলিশ এবং লজিক্যাল, রিজনিং। সেখানে ক্যাটাগরি 1 ও ক্যাটাগরি 2 আসছে। আগে কিন্তু ক্যাটাগরি 1 বা ক্যাটাগরি 2 বলে কিছুই ছিল না, এবছর থেকে নতুন করা হচ্ছে। দেখো পেপার 1-এর জন্য ফিজিক্স ক্যাটাগরি 1-এ থাকছে 15টি কোশ্চেন এবং ক্যাটাগরি 2-তে থাকছে হচ্ছে 5টি কোশ্চেন, যার কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। ক্যাটাগরি 1-এ কেমিস্ট্রির ক্ষেত্রে 15টি কোশ্চেন, ক্যাটাগরি 2-তে 5টি কোশ্চেন, বায়োলজির ক্ষেত্রেও ঠিক একই 15টি এবং 5টি। এবং ক্যাটাগরি 1-এ নতুন যে 2টো সাবজেক্ট ইনক্লুড হয়েছে, ইংলিশ এবং লজিক্যাল রিজনিং, সেটা কিন্তু 20 করে তোমাদের কোশ্চেন রয়েছে।
অর্থাৎ তোমাদের টোটাল মার্কস কত হবে 115 এবং টোটাল কোশ্চেনের সংখ্যা কিন্তু 100টি। এবারে আসা যাক যে এই সাবজেক্টগুলোর জন্য পেপার 1 যে সাবজেক্টগুলো রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং, তার জন্য কি বই পড়তে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য যেহেতু এটা 10+2 এক্সামিনেশান, তাই তোমরা যে বই ফলো করছো তোমাদের পড়াশোনার জন্য উচ্চ মাধ্যমিক লেভেলের, সেই বই কিন্তু তোমরা ফলো করতে পারো। অর্থাৎ ছায়া প্রকাশনীর যে বই পাওয়া যায়, সাঁতরার যে বই পাওয়া যায়, তোমরা কিন্তু সেই বই ফলো করতে পারো। বাকি যে ইংলিশ এবং লজিক্যাল রিজনিং আছে, ইংলিশের জন্য আমি বলবো পিকে দে সরকারের একটি বই পাওয়া যায়, খুবই ভালো ইংলিশের জন্য। লজিক্যাল রিজনিংয়ের জন্য বাজারে প্রচুর লজিক্যাল রিজনিংয়ের তোমরা বই পাবে, তার মধ্যে কিন্তু কামাল হোসেনের একটি বই খুবই গুরুত্বপূর্ণ, সেটি তোমরা ব্যবহার করতে পারো। বা তোমরা যে কোনো বাজারে যে কোনো পাওয়া যাওয়া লজিক্যাল রিজনিংয়ের বই কিন্তু ব্যবহার করলেও করতে পারো। এবং বায়োলজির জন্য বিশেষ করে ছায়া প্রকাশনীর বই তোমরা ফলো করতে পারো। পিছনে প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া আছে, প্রতিটা সাবজেক্টের শেষে প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া আছে, সেগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো, খুবই সুবিধা হবে। এবার আসা যাক পেপার 2 স্ট্রাকচারটি কেমন আছে। দেখো পেপার 2তে আছে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, ইংলিশ, লজিক্যাল রিজনিং, ঠিক এএনএম জিএনএমের মতো। তোমরা যারা গত বছর এএনএম জিএনএম দিয়েছিলে তোমরা কিন্তু এই সকল সাবজেক্ট জানো যে এই সকল সাবজেক্ট থাকে। তো ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, ইংলিশ এবং লজিক্যাল রিজনিং, এখানেও ক্যাটাগরি 1 ও ক্যাটাগরি 2 আছে। এটা শুধুমাত্র তাদের যারা বিএইচে ফর্ম ফিল আপ করতে চাইছো। ফিজিক্যাল সায়েন্সে ক্যাটাগরি 1-এ 25টি, ক্যাটাগরি 2-তে 5টি, ম্যাথামেটিক্স ক্যাটাগরি 1-এ 10টি, ক্যাটাগরি 2-তে 5টি, জেনারেল নলেজ ক্যাটাগরি 1-এ 10টি, ক্যাটাগরি 2-তে 5টি, ইংলিশ ক্যাটাগরি 1-এ 20টি, লজিক্যাল রিজনিংও 20টি। এক্ষেত্রে টোটাল মার্কস দেখে নাও, 35, 20, 55, আর 20, 75, 20, 95 আর 20, 115, অর্থাৎ এখানেও 115 নম্বর কিন্তু তোমাদের মার্কস। এক্ষেত্রে যদি আমি বলি যে কি কি বই তোমরা ফলো করবে, ফিজিক্যাল সায়েন্স ও ম্যাথামেটিক্সের জন্য তোমরা 10-এর মানে মাধ্যমিক লেভেলের বই ফলো করো। সেটা টেক্সট বুক হতে পারে ফিজিক্যাল সায়েন্সের জন্য এবং ম্যাথামেটিক্সের জন্য। এবারে আসা যাক জেনারেল নলেজ। জেনারেল নলেজ তোমরা খবরের কাগজ, তারপর তোমাদের নিউজ পেপার এবং যে নিউজ চ্যানেলগুলো রয়েছে এগুলো ফলো করলে কম বেশি জেনারেল নলেজ তোমরা কিন্তু গ্যাদার করতে পারবে। তাছাড়া যদি তোমরা জেনারেল নলেজের বই পড়তে চাও, সেক্ষেত্রে লুসেন্টের একটি জেনারেল নলেজের বই পাওয়া যায়, খুবই ভালো, তোমরা সেটি প্র্যাকটিস করতে পারো। এ তো একটু আগে বলেও দিয়েছি, পেপার 1-এর ক্ষেত্রে ইংলিশ আর লজিক্যাল রিজনিং ওই একই বই, পিকে দে সরকার, এবং লজিক্যাল রিজনিংয়ের জন্য তোমরা কিন্তু কামাল হোসেনের বই ব্যবহার করতে পারো, খুবই ভালো হয়। ঠিক আছে, তো এরপরে দেখো অল কোশ্চেন উইল বি মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ টাইপ কোশ্চেন হবে এবং প্রতিটা পেপারের ক্ষেত্রে কিন্তু 1.5 ঘন্টা করে সময় থাকবে। সিলেবাস দেখে নাও, পেপার 1 ফর অল কোর্সেস আদার দ্যান বিএইচএ উইল বেসড অন 11th and 12th স্ট্যান্ডার্ড, 10+2 স্ট্যান্ডার্ড। আর পেপার 2-র ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স উইল বি বেসড অন 10th স্ট্যান্ডার্ড সিলেবি অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। কিন্তু বাকি যে পার্টগুলো আছে অর্থাৎ জেনারেল নলেজ, ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং কিন্তু 12 স্ট্যান্ডার্ডের জন্য হবে। ঠিক আছে, তো এরপরে তোমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কারা কারা তোমরা পরীক্ষায় বসতে পারবে, পরীক্ষার জন্য কারা কারা তোমরা এলিজিবল। ঠিক আছে, সেটা যদি আমরা দেখে নিই। দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপিয়ারিং ইন জেনপাস ইউজি 2022, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন হতেই হবে। দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাসড অলরেডি অর মাস্ট বি অ্যাপিয়ারিং ইন 2022 ইন ক্লাস 12 10+2 সিস্টেম, অর্থাৎ পাশ করা ক্যান্ডিডেট, অর্থাৎ যারা 12 পাস করে গেছে উচ্চ মাধ্যমিক তারাও এলিজিবল, এবং যারা এবছরের পরীক্ষার্থী তারাও কিন্তু এলিজিবল। দ্য অ্যাপ্লিকেন্টস মাস্ট বি অ্যাটলিস্ট 17 ইয়ার্স, অর্থাৎ তোমাদের ন্যূনতম বয়স কিন্তু 17 বছর হতে হবে। 31/12/2005 যারা বয়স তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে। এবার আসা যাক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন, যেটা পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবার আমি তোমাদেরকে বললাম, দেখে নাও। Both male and female candidates are eligible for admission in all courses under JenPass UG 2022। এটি সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু 2022-এর জেনপাস ইউজিতে, অর্থাৎ মেল এবং ফিমেল সমস্ত ক্যান্ডিডেটই কিন্তু বিএসসি নার্সিংয়ের জন্য এলিজিবল। দেখো এজ ক্রাইটেরিয়া নার্সিংয়ের জন্য দেয়া আছে 35, বিপিটির জন্য কোনো লিমিট নেই,
বিএমএলটি, সিসিটি, ওটিটি, পিটি, পিএ, এমএমবি, বিএইচ এদের জন্য কিন্তু 40। এবারে আসা যাক অ্যাকাডেমিক ক্রাইটেরিয়াটা কি, যে আর্টস থেকেও তোমরা পরীক্ষা দিতে পারবে কিনা। দেখো, নার্সিংয়ের জন্য বা বিপিটি, বিএমএলটি, সিসিটি সমস্ত কিছুর জন্য, বিএইচের জন্য কিন্তু 10+2 পাস করাটা আবশ্যিক। এবারে যে নার্সিংয়ের আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকতেই হবে। বাকি যে প্যারামেডিক্যাল কোর্সগুলো সেগুলোর ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ থাকতে হবে। এবং বিএইচের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি না থাকলেও কিন্তু চলবে। তারপরে আছে মিনিমাম এগ্রিগেট, অর্থাৎ কত পার্সেন্টেজ তোমাদের পেতে হবে। নার্সিংয়ের জন্য যদি তোমরা জেনারেল এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট হও, সেক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মিলিয়ে তোমাদের কিন্তু 45, আর এসসি এসটি রিজার্ভ ক্যান্ডিডেট হলে তাদের 40% থাকতে হবে। ঠিক সে একই রকমই প্যারামেডিক্যাল কোর্সের জন্য পার্সেন্টেজটা একই। যেহেতু বিএইচে এই সাবজেক্টগুলো নেই, তাই কিন্তু এটা নট অ্যাপ্লিকেবল লেখা আছে। তাহলে প্রত্যেকের জন্য দেখো যতগুলো কোর্স আছে সবাইকে কিন্তু 10+2 ইংলিশে পাস করতে হবে। তোমরা ইংলিশে প্রত্যেকেই পাস করবে, তার কারণ এটি কম্পালসারি সাবজেক্ট, বাংলা এবং ইংলিশ প্রত্যেকেরই থাকে। এবারে দেখো মিনিমাম এগ্রিগেট ইন ক্লাস 12, অর্থাৎ ক্লাস 12-এর মিনিমাম এগ্রিগেট, সেটা নার্সিং এবং প্যারামেডিক্যালের জন্য অ্যাপ্লিকেবল নয়, শুধুমাত্র বিএইচের জন্য 50%, যদি জেনারেল ইডাব্লিউএস হও, এবং এসসি এসটি হলে কিন্তু 45% প্রয়োজনীয়। অর্থাৎ জেনপাস ইউজিতে যে বিএইচে যে কোর্সটা, ব্যাচেলার অফ হসপিটালিটি বা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, সেক্ষেত্রে কিন্তু তুমি আর্টসের স্টুডেন্ট হলেও পরীক্ষায় বসতে পারবে, শুধুমাত্র বিএইচের জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। স্টে সেফ, স্টে হোম, থ্যাংক ইউ।